গত পর্বে আমরা দেখেছিলাম শিয়াও আর গুমিং যখন কথা বলতে থাকে তখনই সেখানে জিচেন চলে আসে আর এসেই গুমিংয়ের কপালে হাত দিয়ে বলে, তোমার গায়ে তো এখন আর জ্বর নেই, তুমি বরং এখন একটু রেস্ট করে নাও। আর শিয়াওকে বলে, শিয়াও, গুমিং যে ভুলই করুক না কেন তুমি আর কখনো ওকে শাস্তি দিতে পারবে না। এতে শিয়াও গুমিংকে বলে, জিচেন তোমার অনেক খেয়াল রাখছে, কাজেই ওর ভালোবাসাটাকে হারিয়ে যেতে দিও না, এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে গুমিং সকলের জন্য নাস্তা নিয়ে আসে আর এতে শিয়াও ইচ্ছে করেই গুমিংকে জেলাস ফিল করানোর জন্য ঝাওজিয়ানের কেয়ার করতে থাকে। আর এদিকে জিচেন সবাইকে লুকিয়ে গুমিংয়ের হাতে একটা খাবার দেয়, যেটা কিনা শিয়াও দেখে ফেলে এবং ভীষণ জেলাস ফিল করে। আর গুমিংকে কষ্ট দেওয়ার জন্য ঝাওজিয়ানকে বলে, ঝাওজিয়ান, আমি চাই আমাদের বিয়েতে গুমিংও আমাদের সাহায্য করুক। এই বলে গুমিংকে বলে, তুমি কি শুনতে পেয়েছো আমি তোমাকে কি বললাম? এতে গুমিং বলে, হ্যাঁ। এরপর ঝাওজিয়ান গুমিংকে ওর চুল ঠিক করে দিতে বলে। আর এতে গুমিং যখন ঝাওজিয়ানের চুল ঠিক করে দিতে যায় তখন ওর মাথায় আঘাত লাগে। আর এতে ঝাওজিয়ান বলে, গুমিং, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো নাকি? তখন গুমিং বলে, আমার কি দোষ, তুমিই তো নড়াচড়া করছিলে। এটা শুনে রেগে গিয়ে ঝাওজিয়ান গুমিংকে একটা থাপ্পড় মারে আর বলে, সামান্য একজন দাসী হয়ে তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? তখন গুমিংও উল্টো ঝাওজিয়ানকে একটা থাপ্পড় মারে আর এতে ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আর ওদের দুজনের ঝগড়ার শব্দ শুনে শিয়াও আর জিচেনও সেখানে চলে আসে আর ওদের দুজনকে বলে, তোমরা এসব কি করছো? তখন ঝাওজিয়ান শিয়াওকে বলে, গুমিং আমাকে থাপ্পড় মেরেছে, তুমি ওকে শাস্তি দাও। এতে শিয়াও বলে, সামান্য একজন দাসীকে শাস্তি দিতে গিয়ে আমি আমার হাতটাকে নোংরা করতে চাই না। এটা শুনে জিচেন বলে, শিয়াও, তোমার যদি গুমিংয়ের প্রতি এতই ঘৃণা তাহলে তুমি বরং একটা কাজ করো, গুমিংকে তুমি আমাকে দিয়ে দাও। এতে শিয়াও বলে, তুমি গুমিংকে এখান থেকে নিয়ে যেতে চাও? আচ্ছা ঠিক আছে, যদি গুমিংও তোমার সাথে যেতে চায় তাহলেও যেতে পারে। তখন গুমিং বলে, হ্যাঁ, আমি জিচেনের সাথে যেতে চাই। যেটা শুনে শিয়াও ভীষণ অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে, চলে যাও, তবে আর কখনো তুমি এখানে ফিরে আসবে না। তখন জিচেন গুমিংকে নিয়ে সেখান থেকে চলে যায় আর শিয়াও দূর থেকে ওদের চলে যাওয়াটা দেখতে থাকে। এরপর গুমিং জিচেনের বাড়িতে আসার পর জিচেন ওকে বলে, গুমিং, আমি খুবই দুঃখিত, গভর্নর শিয়াওয়ের বাড়ির মতো আমার বাড়িটা অতটা বড় নয়, আর তাই তোমার হয়তো এখানে থাকতে একটু কষ্ট হবে। এতে গুমিং বলে, চিন্তা করো না, বাড়িটা ছোট হলেও আমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। তখন জিচেন বলে, ঠিক আছে, তাহলে তুমি বরং এখন একটু রেস্ট করে নাও, এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে শিয়াও যখন একা একা দাঁড়িয়ে গুমিংয়ের কথা ভাবতে থাকে তখনই সেখানে ঝাওজিয়ান চলে আসে আর এসেই শিয়াওকে বলে, শিয়াও, আমার মনে হয় আমার ভাই জিচেন গুমিংকে সত্যিই অনেক ভালোবাসে, আর তাই আমি ঠিক করেছি আমাদের বিয়ের পর আমি জিচেনের সাথে গুমিংয়ের বিয়ের ব্যবস্থা করব। এটা শুনে শিয়াও কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা গুমিং ঘুমোতে পারে না এবং ও মনে মনে বলতে থাকে যে আমি তো সব সময় গভর্নর ম্যানশন থেকে পালিয়ে যেতেই চেয়েছি, তাহলে আজ সেখান থেকে চলে আসার পর আমার এত কষ্ট হচ্ছে কেন? অপরদিকে শিয়াও মনে মনে বলে, ফাইনালি তুমি এখান থেকে চলে গিয়েছো, আর এখান থেকে যাওয়ার পর নিশ্চয়ই ভালোই আছো। এরপর রাতের বেলা একটি লোক একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় আর পরের দিন সকালে চেংমিয়ান শিয়াওর কাছে এসে খবরটি জানায়। এটা শুনে শিয়াও চেংমিয়ানকে বিষয়টা ইনভেস্টিগেশন করতে বলে আর এদিকে জিচেন গুমিংকে নিয়ে খাবার খেতে বসে। আর খাবার খাওয়ার সময় ও যখন গুমিংকে প্রপোজ করতে যাবে তার আগেই গুমিং ওকে বলে, জিচেন, আমি জানি তুমি খুব ভালো মানুষ, তবে আমি চাই আমাদের সম্পর্কটা ভাই বোনের মতোই থাকুক। এতে জিচেন বলে, তুমি এ কথা বলছো কেন? তাহলে কি তুমি শিয়াওকে পছন্দ করো? তখন গুমিং বলে, এসব কথা এখন থাক, এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর চেংমিয়ান এসে শিয়াওকে বলে, গভর্নর শিয়াও, গতকাল যে রাস্তা থেকে একটি মেয়েকে কিডন্যাপ করা হয়েছে জিচেন কিন্তু গুমিংকে নিয়ে সেই একই রাস্তায় ঘুরতে গেছে। যেটা শুনে শিয়াও একটু শকড হয় আর চেংমিয়ানকে বলে, আমি কি তোমার কাছে এসব কথা জানতে চেয়েছি? এতে চেংমিয়ান বলে, গভর্নর শিয়াও, আপনিই তো আমাকে বলেছেন ওই রাস্তায় কি হচ্ছে কি হচ্ছে না এ ব্যাপারে খোঁজখবর রাখতে, এই বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে জিচেন একটা চিঠি পেয়ে সেটাকে পুড়িয়ে ফেলে আর মনে মনে বলে, গভর্নর শিয়াও, আমি হয়তো তোমাকে একটু বেশি হালকাভাবে নিয়ে ফেলেছিলাম। এরপর পরের দিন সকালে জিচেন গুমিংকে নিয়ে কিছু শপিং করতে যায় আর বলে, তোমার যা কিছু প্রয়োজন তুমি নিয়ে নিতে পারো, আমি তোমাকে কিনে দেব। এই বলে একটা কসমেটিক চেক করতে গেলে ওর নাকে লেগে যায় আর এতে গুমিং সেটা পরিষ্কার করতে গেলে তখনই সেখানে শিয়াও আর ঝাওজিয়ান চলে আসে আর এসেই শিয়াও বলে, তোমাদের দুজনকে বিরক্ত করার জন্য দুঃখিত,
আর জিচেন ঝাউজিয়ানকে বলে তোমরা এখানে কি করছো? এতে ঝাউজিয়ান বলে আমরা এখানে বিয়ের কেনাকাটা করতে এসেছি। এই বলে শিয়াওকে নিয়ে কসমেটিক পছন্দ করতে যায়। আর জিচেন গুমিংয়ের হাত ধরে বলে তুমি এখনো তোমার হাতটাকে পরিষ্কার করনি কেন? যেটা দেখে শিয়াও ভীষণ জেলাস ফিল করে। আর গুমিংকে জেলাস ফিল করানোর জন্য ঝাউজিয়ানের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। আর গুমিংকে বলে গুমিং দেখো তো ঝাউজিয়ানকে এই কালারটাতে কেমন লাগছে। আফটার অল আমার ফিয়ন্সি বলে কথা। এতে গুমিং বলে গভর্নর শিয়াও যখন কোনো মেয়ের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছে তখন মেয়েটি দেখতে যতই কুৎসিত হোক না কেন তাকে দেখতে অবশ্যই সুন্দর লাগছে। যেটা শুনে রেগে গিয়ে ঝাউজিয়ান বলে কি বললে তুমি? তার মানে আমি দেখতে কুৎসিত? তখন গুমিং কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর জিচেন গুমিংকে নিয়ে খাবার খেতে আসে এবং ওকে বসিয়ে রেখে জুস আনতে যায়। অপরদিকে চেংমিয়ান এসে শিয়াওকে বলে গভর্নর শিয়াও আমি কিছু তথ্য পেয়েছি। এতে শিয়াও বলে ঠিক আছে চলো বাইরে গিয়ে কথা বলি। আর এদিকে জিচেন জুস নিয়ে ফিরে এসে দেখে গুমিং খাবারের হোটেলে নেই। আর এদিকে শিয়াও যখন কিছু কিডন্যাপারের ব্যাপারে চেংমিয়ানের সাথে কথা বলতে থাকে তখনই সেখানে জিচেন চলে আসে। আর এসেই শিয়াওকে বলে শিয়াও তুমি কি কোথাও গুমিংকে দেখেছো? আমি না ওকে খুঁজে পাচ্ছি না। এই বলেই সেখান থেকে চলে যায়। আর শিয়াও চেংমিয়ানকে বলে তুমি বরং এখন যাও গিয়ে ওই কিডন্যাপারদের অ্যারেস্ট করো, আর আমি গুমিংকে খুঁজতে যাচ্ছি। এই বলেই দুজন দুদিকে চলে যায়। আর শিয়াও ওই হোটেলে ক্লু খুঁজতে যায়, কারণ ও বুঝতে পারে যে গুমিংকেও কিডন্যাপ করা হয়েছে এবং ও কিছু ক্লু খুঁজে পায়। আর সেই ক্লু অনুযায়ী গিয়ে দেখে যে গুমিংকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তখনও লাথি দিয়ে দরজা খুলে হাতে একটা বন্দুক নিয়ে গুমিংয়ের কাছে যায়। আর এতে কিডন্যাপাররা শিয়াওকে তাক করে গুলি করতে থাকে। তখন শিয়াও কিডন্যাপারদের গুলি করে মেরে ফেলে এবং গুমিংয়ের কাছে গিয়ে ওর হাতের বাঁধন খুলে দেয় এবং খেয়াল করে যে গুমিংয়ের পায়ের নিচে বোম রাখা হয়েছে। তখনও বোমের উপর থেকে গুমিংয়ের পাটাকে সরিয়ে নিজের পা রেখে দেয়। আর গুমিংকে বলে তুমি এখান থেকে চলে যাও। এতে গুমিং বলে ঠিক আছে তুমিও চলো আমার সাথে। এই বলে শিয়াওকে ওর হাত ধরে টান দিলে শিয়াও বলে আমি এখান থেকে যেতে পারবো না, কারণ আমি আমার পাটাকে সরানোর সাথে সাথেই বোমাটার বিস্ফোরণ ঘটে যাবে। তখন গুমিং বলে এটা তুমি কি করলে? এতে শিয়াও বলে আমি তোমার মৃত্যু দেখতে পারবো না। তখন গুমিং বলে তুমি কেন আমার জন্য নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে দিলে? তুমি জানো না তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।